হ্যালো ফ্রেন্ড, আমি আমার অর্চনাস কিচেন একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো চিকেন রোলের রেসিপি, একদম দোকানের মতো। যারা দোকানের মতন টেস্ট এবং দেখতে দুটোই পাওয়ার জন্য আশা করছো, অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা দেখে তোমরা ঘরেতে ট্রাই করে দেখো। তো দেখো আমি কিভাবে এটা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো গন্ধরাজ চিকেন রোলের রেসিপি। তো তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। তার মধ্যে আমি হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট, সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে নিলাম। এরপর এর মধ্যে একটুখানি লেবুর খোসা গ্রেট করে দিলাম। তারপরে ওটা 15 মিনিটের মতন রেখে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিলাম ময়দাটা আমি ম্যারিনেট করব। একটা ডিম, সাদা তেল, নুন, চিনি আর হলো দুধ। এটাকে ভালো করে ফেটিয়ে ময়দার সঙ্গে আমি মাখিয়ে নেব। এই ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এবারে এটা মিক্স করব। পুরোটা কিন্তু এটা দিয়েই মাখা হবে। দেখো বন্ধুরা, এটা কি সুন্দর নরম হয়েছে। এবারে এখান থেকে আমি লেচি বার করে নেব। আমার এখানে আছে 400-র একটু বেশি। এখান থেকে আমার 6 পিস লেচি বেরিয়েছে। লেচিটাকে আমি ভালোভাবে সাদা তেল দিয়ে আরো 5 মিনিটের মতন রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে তোলার পর দেখবো একটু ফুলে মতন গেছে লেচিটা। তারপরে লেচিটাকে আমি নিয়ে তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তার পাশে আমি একটা প্যানে সাদা তেল গরম করলাম আর সেই ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে একটু কুক করে নিলাম। 1 চামচের মতন টক দই দিয়ে দিলাম। এরপর দেখো আমি কিরকম ভাবে পরোটাটা ভাঁজ দিচ্ছি। ঠিক এরকম ভাবে যদি তোমরা ভাঁজ দাও তাহলে কিন্তু পুরো একদম দোকানে যেরকম তোমরা খাও এগ রোল বা চিকেন রোল, পুরো সেরকমই একদম খেতে লাগবে তোমাদের, দেখতেও সেরকম লাগবে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। আমি প্রতিটা ঠিক এরকম ভাবে করে নিলাম। তারপরে আমি স্যালাডের জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা কেটে নিলাম আর লেবুও কেটে নিলাম। তারপরে ঠিক এরকম ভাবে আমি একটা একটা করে লেচিগুলোকে শেপ দিয়ে নিলাম, ঠিক লাচ্ছার পরোটার মতন। এতে এরকম ভাবে যদি করা যায় তাহলে যখন ভাজা হবে তখন পুরো লেয়ারগুলো বোঝা যাবে। আর দোকানে পুরো এরকমই কিন্তু হয়। তোমরা যারা দোকানের খাবার খাও, ঘরেতে আনো, তারা কিন্তু প্রায় এরকম জিনিস বুঝতে পারবে যে পুরো এটা একদম একই, মানে এই নিয়মে যদি তোমরা করো একদম দোকানের মতন তোমরা রেসিপিটা পেয়ে যাবে। এরপর আমি এই রুটিটাকে নিয়ে একটু সেঁকে নেব। প্রত্যেকটা আমি এরকম ভাবেই সেঁকে নেব। কোনো রকম তেল দিয়ে আমি শিখবো না, শুকনো খোলা একটু শিখে নেব। আমি আর একটাও বেলে নিলাম। দেখো আমার কিন্তু সবকটা রুটি করা হয়ে গেছে, মানে সেঁকা হয়ে গেছে। এবারে আমি
তেলে ভাজবো। দেখো পুরো দোকানের মতন লেয়ারও উঠে এসছে, তোমরা বুঝতে পারছো, হয়তো বুঝতে পারছি। আর পুরো লাল লাল একদম দোকানের মতন। তো দোকানের মতন এগরোল কিন্তু পেতে হলে একদম এরকমই করো, এরকম নিয়ম ফলো করো। আর আমি কিন্তু একটা পিঠ একটু লালচে করব আর একটা পিঠ একটু সাদা করব। সাদা মানে নর্মাল পরোটা যেরকম কালার হয় সেই কালারটা থাকবে। প্রতিটা রুটি আমি এরকম ভাবে ভেজে নেব। এরপর আমি রুটিগুলোর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ, কুচানো শসা, কাঁচা লঙ্কা, টমেটো সস দিয়েছি, তোমরা এখানে পারলে কাসুন্দিও দিতে পারো। অনেকে যারা খায় না টমেটো সস, যারা খায় না তারা এমনি কাসুন্দি দিয়েও খেতে পারে, বা কাসুন্দি টমেটো সস দুটোই দিতে পারে, ওটাও ভালো লাগে খেতে। আমি এখানে কাসুন্দিটা অ্যাভয়েড করেছি, তোমরা পারলে দিতে পারো। দেখো এরকম ভাবে ঠিক রোলগুলো মুড়ে নেব। আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা, একদম দোকানের মতো এগ রোল। খেতে চাইলে এই পদ্ধতিতেই বানিয়ে নাও। আর আরও এরকম ভিডিও পেতে গেলে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করো, অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে বলো। তো আজকের মতন এতটাই।